যতদিন বেঁচে আছি ততদিন আমাদের অসুখ বিসুখও আছে। তাই এই অসুখ বিসুখ থেকে দূরে থাকতে আমাদের খেতে হয় নানান রকমের ওষুধ। শুধু তাই নয়, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের যেমন অর্থ খরচ করতে হয়, তেমনি ওষুধের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। অর্থ টাকা করে ছাড়া কোনো কিছু পাওয়া অসম্ভব বলা যায়। কিন্তু আমি যদি বলি আপনার নাগালের ভিতর কিছু ওষুধ আছে, আপনি সেগুলো ফ্রিতে পেতে পারেন বা কোনো রকম টাকা পয়সা ছাড়াই পেতে পারেন, কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা অবাক করার মতো হলেও সত্যি। আপনি চাইলে সহজেই এই ফ্রি বা বিনামূল্যের ওষুধগুলি অনায়াসে পেতে পারেন। তবে বিনামূল্যে বা ফ্রিতে পাওয়া যায় বলে আমরা অনেকেই সেগুলোকে পাত্তা দেই না বা গুরুত্ব দিতে চাই না। যখন আমরা চড়া মূল্যে কোনো কিছু খরিদ করি বা কিনি, তখন সেটাকে আমরা গুরুত্ব দিই। আর যদি সস্তা হয় তাহলে অনেক সময় নাক ছিটকাই বা অবজ্ঞা করি। তেমনি এই ফ্রি ওষুধকে আমরা অনেকেই পাত্তা দেই না, ফলে নানান শারীরিক সমস্যায় ভুগে থাকি। আজকের ভিডিওতে এই ফ্রি ওষুধ আপনি কিভাবে পাবেন বা পেতে পারেন সেটা নিয়েই আলাপ করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সাথে পাবো। তো চলুন শুরু করা যাক। ফ্রি বা টাকা ছাড়াই যেভাবে আপনি এই ওষুধ পাবেন। নাম্বার 1, সূর্যের আলোতে। প্রতিদিন সূর্য উঠে আবার সূর্য ডুবেও যায়। এই সূর্যের আলো গায়ে মাখতে বা সূর্যের আলোতে আড্ডা দিতে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। সূর্যালোকে সময় কাটানোর জন্য আপনাকে মূল্যও পরিশোধ করতে হয় না। অথচ এই সূর্যের আলো দিয়ে আপনি আপনার দেহের ব্যথা এবং হাড় ক্ষয় রোধ করতে পারেন, হাড়কে মজবুত করতে পারেন। এছাড়াও আরও নানান উপকার পেতে পারেন। ভাবছেন কিভাবে? আপনি খাবার থেকে যে ক্যালসিয়াম পেয়ে থাকেন সেটা শোষণ করার জন্য বা আপনার দেহে কাজে লাগানোর জন্য দরকার হচ্ছে একটি ভিটামিন। এই ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ডি। আর আমাদের দেহে এই ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের আলো অপরিহার্য। যদি আমাদের দেহে ভিটামিন ডির ঘাটতি হয় তাহলে শরীর খাবার থেকে ক্যালসিয়ামের শোষণ বা গ্রহণ করতে পারে না, ফলে দেহে ক্যালসিয়ামের অভাব হয়। আর ক্যালসিয়ামের অভাব হলে একসময় আপনার হাড় ক্ষয় হতে থাকে, হাড় দুর্বল হয়ে যায়, শুরু হয় দেহে ব্যথাসহ নানান রকমের সমস্যা। তাই সুস্থ থাকতে চাইলে বিনামূল্যে প্রতিদিন রোদ পোহাতে পারেন বা বিনামূল্যে সূর্যালোক গায়ে মাখতে পারেন। তবে রোদ পোহাতে বা সূর্যের আলো গায়ে মাখতে হবে খালি গায়ে। ত্বকে সানব্লক বা সানস্ক্রিন সামগ্রী ব্যবহার করা যাবে না। নাম্বার 2, পর্যাপ্ত ঘুমাবেন। আপনার একটা বাড়ি আছে, মানে আপনার একটা ঘর আছে, তাহলে আপনি নিশ্চিন্তে একটা ঘুম দিতে পারেন। এতে আপনার কোনো টাকা কড়ি খরচ হবে না। তবে আপনার ভালো ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বেশি রাত জাগা যাবে না। ঘুমোতে যাওয়ার আগে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল বা ল্যাপটপ এগুলো নিয়ে সময় কাটানো ছেড়ে দিন। এই ঘুম আপনার জন্য কিসের ওষুধ জানেন? এই ঘুম আপনার দেহ, মস্তিষ্ক এবং মনের সুস্থতার ওষুধ। কারণ পর্যাপ্ত ঘুম আপনার দেহ, মস্তিষ্ক এবং মনের সুস্থতার জন্য অপরিহার্য। নাম্বার 3, নিয়মিত শরীরচর্চা করুন। শরীরচর্চা বলতে জিমে গিয়ে শারীরিক কসরত করতে হবে ব্যাপারটা তা নয়, বরং দৈনন্দিন জীবনে আপনি নানাভাবে শরীরচর্চা করতে পারেন। আপনি নিয়মিত হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, লাফাতে পারেন, জগিং করতে পারেন কিংবা পেশির স্ট্রেচিং করতে পারেন। আর এগুলো করতে পারেন কোনো রকম খরচ ছাড়াই। এছাড়াও আরও নানান ব্যায়াম করতে পারেন বিনা খরচে। আপনি নিয়মিত সাঁতার কাটতে পারেন, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারেন, আপনার কর্মস্থলে যাওয়ার সময় হাঁটাপথ ব্যবহার করতে পারেন, কাজের ফাঁকে উঠে দাঁড়াতে পারেন, পেশি নাড়াচাড়া করতে পারেন, একটু হাঁটতে পারেন, আপনার ঘরের কাজ নিজ হাতে করতে পারেন। এই সমস্ত কাজে আপনার কোনো অর্থ ব্যয় হবে না, অর্থাৎ ফ্রিতে আপনি এসব কাজ করতে পারবেন। আর এমন সব অভ্যাসে আপনার শরীরটা ঠিকঠাক থাকবে, হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার মানে আপনি হৃদরোগ ও স্ট্রোকের মতো অসুখ থেকে বাঁচার ফ্রি ওষুধ পেয়ে যাচ্ছেন। নাম্বার 4, প্রাণ খুলে হাসুন। আপনি প্রাণ খুলে হাসুন, অর্থাৎ সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। নিজেকে চাপমুক্ত রাখতে যে কোনো পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করুন। যে অবস্থায় থাকুন না কেন নিজেকে সবসময় সুখী ভাবুন। যে আপনজনদের সঙ্গে গল্প বা আড্ডা দিলে হাসি খুশি থাকা যায় তাদের সাথে আড্ডা দিন। জীবন নিয়ে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন। নেতিবাচক ভাবনা এড়িয়ে চলুন। আনন্দ করুন, হাসুন। অকারণে যে কোনো ধরনের দুশ্চিন্তা বা ভাবনাকে দূরে সরিয়ে রাখুন। আর চাপমুক্ত থাকতে পারলে আপনি বহু রোগের ঝুঁকি থেকে রেহাই পেতে পারেন, অর্থাৎ সুস্থ থাকার ওষুধ আপনি বিনামূল্যেই পেয়ে যাচ্ছেন। দর্শক, বিনামূল্যের যে অমূল্য ওষুধের বয়ান এতক্ষণ শুনলেন, আশা করি আপনাদের জীবনেও কাজে আসবে। তো আজ এ পর্যন্তই।
কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।